আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ বিজয় লাভ করবে। ওরা খুব পাওয়ার প্র্যাকটিস করতেছিল, তারাও আমার গায়ে হাত উঠায় একটা পর্যায়ে। মিস আমাকে এক পর্যায়ে তাদের সাথে ধমক দিয়ে বলে, তুমি এখানে কোনো কথা বলতে পারবা না। আপনারা জানেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল। অত্যন্ত উৎসাহের সাথে তারা আজকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায়। আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল 3:30টার পরে, 4টার আগ মুহূর্তে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে এবং ফজিলাতুন্নেসা মুজিব হলের যিনি প্রভোস্ট তাদেরকে অবগত করি, কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমাদের এই শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি। আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ বিজয় লাভ করবে। সেই বিজয়কে প্রতিহত করতেই, সেই জনপ্রিয়তায় ছাত্রদলের ঈর্ষান্বিত হয়েই আমরা দেখছি যে নির্বাচনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনের ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময় এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মবকে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে, শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে। আপনাদের সামনে আজকের যে ঘটনা এবং যাদের সাথে এই ঘটনা ঘটেছে সেই ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম, আমি নিশি আক্তার, পড়াশোনা করছি পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টে। আমার সেশন হচ্ছে 19-20। আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের একজন অনাবাসিক শিক্ষার্থী। তো আমরা আফটার জুলাই আমরা ডাকসু নিয়ে সবসময় প্রত্যাশা ছিল যে একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে। তো সেই জায়গা থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি হলে যাই মনোনয়নপত্র কিনতে, কিন্তু গিয়ে দেখি যে একদল শিক্ষার্থী, আমি জানি না তারা কোন দলের কোন মতের, তো তারা আমাকে স্পেস দিচ্ছিল না মনোনয়নপত্র কেনার জন্য। বাট আমি কোনোভাবে আমার কাজটা আগাচ্ছি। ওই সময় আমাদের ছাত্র দলের প্যানেলের কিছু বোন ওরা ঢোকার পরে ওরা হুট করে একটা মব ক্রিয়েট করে অ্যান্ড খুব ছেড় দেওয়া শুরু করে যে তারা গণরুম থেকে মেয়ে নিয়ে এসে আমাদেরকে মারবে, হল থেকে তাড়াবে। আমি আসলে জানি না যে এখনো হলে কোনো রাজনৈতিক দলের আন্ডারে মেয়ে উঠানো হয় কিনা, আমি জানি না, কিন্তু তারা এভাবে থ্রেট দিয়েছে যে তারা মানে আমরা চিনি কিনা যে ওরা কারা। মানে ওরা খুব পাওয়ার প্র্যাকটিস করতেছিল। অ্যান্ড ওই সময়টাতে হলের যে প্রশাসন ছিল তারাও আমাদেরকে সহযোগিতা করেনি। অ্যান্ড তারা মেমদেরকেও জিম্মি করে আমাদের সাথে অনেক মিসবিহেভিয়ার করতেছিল। অ্যান্ড একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার বোনেরা যারা ভিতরে ছিল, আমি ওদের পক্ষ নিয়ে যখন কিছু বলতে চাই তারাও আমার গায়ে হাত উঠায় একটা পর্যায়ে। অ্যান্ড তারা জানালা ভাঙচুর করে। তো যখন আমি দেখি যে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমি তাদেরকে নিয়ে বের হয়ে যাই। তো এখন পরবর্তীতে ওদের সাথেও আরো কিছু ঘটনা ঘটেছে, আমি আশা করি ওরাও বলবে ওদের সাথে যেটা। আসসালামু আলাইকুম, আমার নাম মালিহা বিনতে খান অবন্তী। আমি বর্তমানে নৃত্যকলা বিভাগে পড়ছি। আমার সেশন 21 সেশন। আসলে ডাকসুকে তো আমরা রাজনৈতিক চর্চার আতুরঘর বলে থাকি, যেখানে গণতন্ত্রের যে চর্চাটা সেটা হয়ে থাকে। কিন্তু আজ আমার হলে যে মবের সৃষ্টি হয়েছে সেখান থেকে বোঝাই যায় গণতন্ত্র আসলে ভিন্ন দিকে মুভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যখন হলে প্রবেশ করি আমার ছোট বোনদেরকে নিয়ে মনোনয়নপত্র উঠানোর জন্য 3:55 দিকে হলে উপস্থিত হই এবং আমার দুইজন ছোট বোন আগে হলে যায়। এরপর আমি আর ফজিলাতুন্নেসা মুজিব হলের সদস্য সচিব ইতি, আমি আরও 1 বা 2 মিনিট পর গিয়ে সেখানে উপস্থিত হই। সেখানে উপস্থিত থাকা একজন আমার সিনিয়র আপু, সে ফোন দেখছিল, মানে ঘড়ি দেখছিল যে আসলে 4টা বাজছে কিনা বা 4টা বেজে অতিক্রম হচ্ছে কিনা। তো তখন আমিও ফোন চেক করলাম, যে দেখি যে তখন 4:05 বা 6 বাজে। তো তখন সে হঠাৎ করেই মানে একটা সাউন্ড করে বসলো এবং বলে বসলো যে এখন 4টা বেজে গেছে, কোনো কিছু হবে না এখানে, হল প্রশাসন সকল কাজ তাদেরকে বন্ধ করতে হবে। সেখানে মিস ছিল, হাউস ছিল। তো আমি মিসকে প্রশ্ন করলাম যে আসলে বন্ধ কেন হবে। আমি তো জানি যে সময় 4টা থাকলেও পরবর্তীতে বিজ্ঞপ্তি আসে যে 5টা পর্যন্ত সেই
মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, তো আমাকে এক পর্যায়ে তাদের সামনে ধমক দিয়ে বলে তুমি এখানে কোনো কথা বলতে পারবা না, কারণ আমি একটা ছাত্র সংগঠনের আহ্বায়ক পদে আছি দেখে আমি কোনো কথা বলতে পারবো না। তার সেই অন্যান্য সংগঠনের যে মেয়েগুলো, মানে তারা তো রাজনৈতিক ভাবে আছে কিন্তু তারা নিজেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে হচ্ছে কি নিজেকে পরিচয় দিচ্ছিল, তাদের কথা সে শুনছে। আমার প্রশ্ন হচ্ছে এক পর্যায়ে তারা যখন বিভিন্ন রকমের কথা বলছিল, আমি তাদেরকে বলছিলাম আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু ক্ল্যারিফিকেশন চাচ্ছেন তাহলে আপনার হল প্রশাসনকে প্রশ্ন করেন এবং আপনি বলেন যে হল প্রশাসন কেন সেই বিজ্ঞপ্তি দেয়নি। সেই বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা তো আমি কাজ করবো না বা আমরা কাজ করবো না। আমি জানি 5টা পর্যন্ত মনোনয়নপত্র উঠানো যাবে, আমি সেই অনুযায়ী আমি আমার কাজ করতে গিয়েছিলাম। তো পরবর্তীতে এক পর্যায়ে তারা হচ্ছে বিভিন্ন রকমের মব সৃষ্টি করে এবং আমাকে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের সাথে সরাসরিভাবে যুক্ত, আমি কোনো গুপ্ত সংগঠনে জড়িত নই। আমাকে এক পর্যায়ে হাত তোলার তারা চেষ্টা করেছিল, কিন্তু সামনে হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আপু থাকায় সেটা আমার গায়ে ওঠেনি, আপুর গায়ে উঠেছে।